হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। দেখো, তোমাদের আইসিডিএস সুপারভাইজার নিয়োগ খুব তাড়াতাড়ি তোমাদের ফর্ম ফিল আপ হতে চলেছে। জানুয়ারি মাসে ফার্স্ট উইক থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই রকম নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটা সবসময় তোমাদের পাশে থাকবে। দেখো, আইসিডিএস সুপারভাইজার নিয়োগ কদিন আগে পেপারে এসেছিল, ঠিক আছে। সো তোমাদের জানুয়ারি থেকেই ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখো, মোট শূন্যপদ হচ্ছে 13,225। প্রচুর ভ্যাকান্সি, প্রচুর প্রচুর মেয়েদের ভ্যাকান্সি, তো এখানে কাট অফও কম যায়, এখানে ভালো ভালো বেশি কম্পিটিশনও থাকে না। সো যারা একটু পড়াশোনা করো, অবশ্যই এদিকে একটু ঝুঁকো, দেখবে তোমাদেরও হয়ে যাবে। চলো বেতন দেখে নাও। তোমাদের 7,000 থেকে 7,100 টাকা থেকে 37,600 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। তবে জিপি 3,600 টাকা তোমাদের এক্সট্রা, মোটামুটি 10,000 টাকা স্টার্টিং স্যালারি তোমাদের থাকবে, ওকে। আর লাস্ট স্যালারি হচ্ছে 37,000, মানে প্রায় 40-45, আরও এক্সট্রা তোমরা অনেক কিছু বেনিফিট পাবে। তারপর দেখো, বয়স সময় দেখে নাও। তোমাদের এজ হতে হবে 39 বছর বয়স পর্যন্ত। 18 থেকে 39 বছরের বয়সের মধ্যে যারা, তারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এবার যারা এসটি এবং এসসি, তাদের 5 বছরের ছাড় আছে, তাহলে 18 থেকে 44 এসসিদের জন্য। আর যারা ওবিসি আছে তাদের জন্য 3 বছরের ছাড়, মানে 39 থেকে আরও 3 বছর হলে 42, ওকে। চলো আমরা নেক্সট যাই। এবার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তোমার কি লাগবে শিক্ষাগত যোগ্যতাতে? গ্র্যাজুয়েট এনি ডিসিপ্লিন ফ্রম দ্য রিকগনাইজ ইউনিভার্সিটি। তুমি যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই হবে, তোমার নাম্বার এখানে ভ্যারি করে না। তুমি যাই নাম্বার পাও, তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, ওকে। চলো, এবার হচ্ছে সিলেকশন প্রসেস। তুমি কীভাবে সিলেকশন হবে? প্রথমে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপর মেইন এক্সাম হবে, তারপরে ইন্টারভিউর পর তোমাদের রিক্রুটমেন্ট হয়ে যাবে। তার মানে প্রিলিমিনারি এক্সামিনেশনে কী কী আছে দেখো, দেখে নিই চলো। এই দেখো, টোটাল 100টা কোয়েশ্চেন থাকবে। কোয়েশ্চেন থাকবে 100টা, আর টাইম থাকবে তোমাদের 1 ঘন্টা, হাতে টাইম থাকবে 60 মিনিট। নেগেটিভ 1/3, মানে 3টে ভুল করলে 1 নম্বর তোমার কেটে নেবে, ঠিক আছে। এখানে 1/3 নেগেটিভ আছে। আর জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, রিজনিং, এই কটাই তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের, এটা তো হলো তোমার প্রিলিমিনারি, বললাম তোমাদেরকে। প্রিলিমিনারি তোমাদেরকে জেনারেল নলেজ পড়তে হবে। জেনারেল নলেজের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো সব আছে। স্ট্র্যাটেজিক, কারেন্ট অ্যাফেয়ার্স, ওকে। অ্যারিথমেটিকের ক্ষেত্রে ম্যাথগুলো আছে সব, আর রিজনিংয়ের ক্ষেত্রে রিজনিং আছে, ওকে। চলো নেক্সট পেজে আমরা যাই। এবার তো এবার হচ্ছে মেইন এক্সাম সুপারভাইজারের। প্রথমে ইংলিশ হবে, তারপরে তোমার বেঙ্গলি, নেপালি হবে, তারপর জিকে হবে, তারপর অ্যারিথমেটিক হবে। তোমার ইংলিশের ভালো পারা যাবে এটা, মোটামুটি। কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে ভালো করে পড়লেই হয়ে যাবে। অ্যারিথমেটিক ওটাও ইজি আছে, একটু পড়লেই হবে। দেখো, এক্সাম ডিউরেশন মানে 90 মিনিট তোমাদের হাতে টাইম থাকবে, আর কোয়েশ্চেন থাকবে 400টা, আর টোটাল নাম্বার হচ্ছে 400টা। টোটাল মার্কস হচ্ছে 400 নম্বরের, ফাইনাল মেরিট লিস্ট পর্যন্ত।